হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের 17 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। যেকোনো ৫ টা করতে হবে। ১ নম্বরে আছে চিলনি হলো এক প্রকার ড্যাশ। এর উত্তর হবে গাছ। ২ নম্বরে আছে আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ড্যাশ উঁচুতে অবস্থিত। এর উত্তর হবে ১০০ মিটার উঁচুতে অবস্থিত। ৩ নম্বরে আছে লোকালয়ের মাঝে যে ছোট ছোট বন গড়ে ওঠে তাকে ড্যাশ বলে। এর উত্তর হবে সমাজভিত্তিক বন বলে। ৪ নম্বরে আছে ড্যাশ দেশে প্রথম কাগজ তৈরি হয়। এর উত্তর হবে চীন দেশে। ৫ নম্বরে আছে চন্দ্রগ্রহণ ড্যাশ তিথিতে দেখা যায়। এর উত্তর হবে পূর্ণিমা তিথিতে দেখা যায়। ৬ নম্বরে আছে জেনারেটর ড্যাশ শক্তিতে চলে। এর উত্তর হবে ডিজেল শক্তিতে চলে। ৭ নম্বরে আছে পুকুরের জল পরিষ্কার রাখতে ব্যবহার করা হয় ড্যাশ। এর উত্তর হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তারপরে ২ নম্বরে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। ২ এর ১ নম্বরে আছে বিষাক্ত গ্যাস। এর উত্তর হবে কার্বন মনোক্সাইড। ২ এর ২ নম্বরে আছে প্যাপিরাস। এর উত্তর হবে পেপার। ২ এর ৩ নম্বরে আছে কয়লা। এর উত্তর হবে কার্বন। ২ এর ৪ নম্বরে আছে গ্যালিলিও গ্যালিলি। এর উত্তর হবে টেলিস্কোপ। ২ এর ৫ নম্বরে আছে সুনামি। এর উত্তর হবে সামুদ্রিক জলোচ্ছ্বাস। তারপরে ৩ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো জীবাশ্ম জ্বালানিটি হলো। এর উত্তর হবে পেট্রোলিয়াম। ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো ভারতের যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে। এর উত্তর হবে ১৮৫৩ সালে। ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো মুখ্য জোয়ারের মূল কারণ হলো। এর উত্তর হবে চন্দ্রের আকর্ষণ। ৩ এর ৪ নম্বর প্রশ্ন হলো পানসি হলো একটি। এর উত্তর হবে নৌকা। ৩ এর ৫ নম্বর প্রশ্ন হলো নরম কাণ্ডের গাছ হলো। উত্তর হবে কলা। ৩ এর ৬ নম্বর প্রশ্ন হলো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে। এর উত্তর হবে ৮ মিনিট। তারপরে ৪ নম্বরে আছে নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা নির্বাচন করো। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো খনি অঞ্চলে গাছ কাটা খুব দরকার। এটি মিথ্যা হবে। ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো সূর্যের তাপ ছাড়া জল বাষ্প না হলে পর্বতের বরফ জমা হতো না। এটি সত্য হবে। ৪ এর ৩ নম্বর প্রশ্ন হলো ১৮ বছরের আগে মেয়েদের বিবাহ দেওয়া উচিত নয়। এটি সত্য হবে। ৪ এর ৪ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর চারিপাশে চাঁদের একবার ঘুরতে সময় লাগে ৩০ দিন ১০ ঘন্টা। এটি মিথ্যা হবে। ৪ এর ৫ নম্বর প্রশ্ন হলো সুস্থ সামাজিক পরিবেশে গায়ের রং বা জীবিকা দেখে মানুষের বিচার করা হয়। এটি সত্য হবে। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৳৩ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও, তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম। সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। যেকোনো ৭টি করতে হবে। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো বনে মৌমাছিদের বাসা থেকে কী কী জিনিস পাওয়া যায়? এর উত্তর হবে মধু ও মোম। ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো মাজার মানে কি? এর উত্তর হবে পীর সাহেবের কবরস্থান। ৫ এর ৩ নম্বর প্রশ্ন হলো প্রেসার কুকার কিনতে গেলে কোন ছাপ দেখে কিনা উচিত? এর উত্তর হবে আইএসআই ছাপ দেখে কেনা উচিত। ৫ এর ৪ নম্বর প্রশ্ন হলো কোন দিন বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয়?
এর উত্তর হবে ১ অক্টোবর। ৫-এর ৫ নম্বর প্রশ্ন হলো, নৌকার হালের কাজ কি? এর উত্তর হবে, হাল নৌকায় থাকা পাতলা চওড়া লম্বা এমনই এক কাঠের দণ্ড যা নৌকার দিক পরিবর্তন করতে সাহায্য করে। ৫-এর ৬ নম্বর প্রশ্ন হলো, পথের পাঁচালী সিনেমাটি কে বানিয়েছিলেন? এর উত্তর হবে সত্যজিৎ রায়। ৫-এর ৭ নম্বর প্রশ্ন হলো, কত সালে আয়লা ঝড় হয়েছিল? এর উত্তর হবে ২০০৯ সালে। ৫-এর ৮ নম্বর প্রশ্ন হলো, সোলার কুকার কাকে বলে? এর উত্তর হবে, যে যন্ত্রের সাহায্যে সৌরতাপ ধরে রেখে তার তীব্রতা বাড়িয়ে রান্না করা হয় তাকে সোলার কুকার বলে। ৫-এর ৯ নম্বর প্রশ্ন হলো, পুঁথি কাকে বলে? এর উত্তর হবে, প্রাচীন ভারতের তালপাতায় লেখা হতো। এই তালপাতায় লেখা বইগুলিকে কি বলা হয়? তারপরে ৬ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যেকোনো ৭টি করতে হবে। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ছয়ের ১ নম্বর প্রশ্ন হলো, খরা কোটাল ও মরা কোটাল কাকে বলে? ছয়ের ২ নম্বর প্রশ্ন হলো, অপ্রচলিত শক্তি ব্যবহারের সুবিধা কি? আর তার সাথে আছে, দুটি অপ্রচলিত শক্তির নাম লেখো। ছয়ের ৩ নম্বর প্রশ্ন হলো, অ্যাসিড বৃষ্টি কাকে বলে? ছয়ের ৪ নম্বর প্রশ্ন হলো, কাঠকয়লা কি করে হয়? কাঠকয়লা দিয়ে কি বানানো যায়? ছয়ের ৫ নম্বর প্রশ্ন হলো, হরপা বান কাকে বলে? ছয়ের ৬ নম্বর প্রশ্ন হলো, স্বাস্থ্য ভালো রাখতে গেলে কি কি করতে হবে? ছয়ের ৭ নম্বর প্রশ্ন হলো, দুর্ঘটনা এড়াতে রাস্তার কোন কোন অংশ ব্যবহার করা যেতে পারে? ছয়ের ৮ নম্বর প্রশ্ন হলো, জলসংকট থেকে মুক্তি পাওয়ার উপায়গুলি কি কি? ছয়ের ৯ নম্বর প্রশ্ন হলো, আবহাওয়া কাকে বলে? আর তার সাথে আছে, দুটি পরিবেশ বান্ধব যানবাহনের নাম লেখো। তারপরে ৭ নম্বরে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৪টি করতে হবে। ৭-এর ১ নম্বর প্রশ্ন হলো, ধূমকেতু কাকে বলে? আর তার সাথে আছে, বৃহস্পতির ওপর যে ধূমকেতু আছড়ে পড়েছিল তার নাম কি? ৭-এর ২ নম্বর প্রশ্ন হলো, সূর্যগ্রহণের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। ৭-এর ৩ নম্বর প্রশ্ন হলো, জলবিদ্যুৎ কিভাবে তৈরি হয়? একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। ৭-এর ৪ নম্বর প্রশ্ন হলো, বয়স্ক মানুষদের কিভাবে সম্মান করা যায়? আর তার সাথেই আছে, শিশুদের কত বছর পর্যন্ত বিনা বাধায় লেখাপড়া করতে দেওয়া উচিত? ৭-এর ৫ নম্বর প্রশ্ন হলো, জিনিস কেনার রসিদে কি থাকা দরকার? আর তার সাথে আছে, দোকানদার যদি ওজনে কম দেয় তাহলে কোথায় নালিশ করতে পারি? ৭-এর ৬ নম্বর প্রশ্ন হলো, শিশুদের ৩টি অধিকার লেখো। ৭-এর ৭ নম্বর প্রশ্ন হলো, ভূমিকম্পপ্রবণ অঞ্চলের বাড়িগুলি কাঠের তৈরি হয় কেন? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।